আপনাদের মধ্যে কিন্তু অনেকেই ভাবেন জার্মানির শুধু নান গ্রিলটাই বেস্ট। অ্যাকচুয়ালি তা না, তাদের কিন্তু আরও অনেক কিছু বেস্ট আইটেম আছে যেগুলো খেতে দারুণ মজা। তো আজকের ভিডিওতে সেসব আইটেম নিয়েই জানাবো আপনাদের সামনে। আর জার্মানির ডেকোরেশন নেই, নতুন করে কিছুই বলার নয়, আপনারা অনেকেই জানেন এটা ঈদের আগেই ওপেনিং হয়েছে, তো নতুন করে কিছু বললাম না। যারা গেছেন তারা অবশ্যই জানেন যে জার্মানির নতুন যে আউটলেট এটা ডেকোরেশনটা অ্যাকচুয়ালি কেমন। তো কথা না বাড়িয়ে ডিরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তো বলতে বলতে আমার সবকটা খাবার চলে আসছে। আগে বলেছিলাম যে জার্মানির শুধু কিন্তু ওই যে নান গ্রিলটাই বেস্ট তা না, তাদের এখানে কিন্তু আরও অনেক কিছু আইটেম আছে, দেখতে পাচ্ছেন এখানে। আমি তাদের এখান থেকে নিয়েছি। তাদের এখানে কিন্তু অনেক কিছু মেনুর আইটেম সব কিছু ভরপুর অ্যাভেলেবেল আছে, বাট আমি তাদের এখান থেকে নিয়েছি হচ্ছে যে মিট বক্সটা নিয়েছি স্পেশালটা। তাদের এখান থেকে স্পেশাল নাচোসটা নিয়েছি, বিকজ আমার অনেক দিন ধরে নাচোসের কোনো ভিডিও ছিল না। দেন নিয়েছি তাদের এখান থেকে যে মিনি বেক পাস্তা, যেটা হয়ে থাকে পাস্তা এটা নিয়েছি, এবং নিয়েছি একটা এখান তাদের থেকে মকটেল নিয়েছি। তো এটা চলুন, তো প্রথমে আমি হচ্ছে যে পাস্তা দিয়ে শুরু করবো, বিকজ অফ এই চিজের কারণে চিজটা কিন্তু খুব বেশি দ্রুত মেল্ট হয়ে যায়, যার জন্য তো চিজটা একটু কাছে থেকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এটা মিনি পাস্তা, এবং এটা দেখতে পাচ্ছেন উপরে মাশরুমটা ইউজ করছে, চিজটা ইউজ করছে, গ্রিন ক্যাপসিকামটা ইউজ করছে, অরিগানোটা ইউজ করছে। চলুন এই চিজের যে লেয়ারটা আছে অনেকক্ষণ আগে সার্ভ করা হয়েছে, আমাকে একটু কাছে থেকে দেখাবো। এটা কতখানি দেখতে পাচ্ছেন যে চিজের যে পরিমাণটা একটু মেল্ট হয়ে গেছে, কারণ আমাকে অনেকক্ষণ সার্ভ করা হয়েছে। ওয়াও, এখানে চিজের যে পরিমাণটা ছিল আই থিঙ্ক আরেকটু দেখাতে পারলে ভালো হতো, বাট এটা মেল্ট হয়ে গিয়েছে। এবং এখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন একজন পরিমাণের জন্য মোটামুটি বেশ ভালো কোয়ান্টিটি এখানে তারা প্রোভাইড করেছে। তো চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে কেমন লাগে। লেটস ট্রাই ইট। ওভেন বেক পাস্তা হিসেবে পাস্তাটা মিনি পাস্তা, বাট কোয়ান্টিটি যদি দেখায় এখানে একজনের জন্য বেশ ভালো পরিমাণ কোয়ান্টিটি এখানে দেখতে পাচ্ছি আমি। এবং এটা যদি টেস্টের কথা বলি, এই টেস্টের বেশ দারুণ লাগছে আমার কাছে। এবং চিজের যে কম্বিনেশনটা যে পারফেক্টলি আছে, যদি মেল্ট হয়ে গেছে তাহলে দেখাতে পারতাম যে এখানে কতখানি চিজটা তারা ইউজ করেছে। তো এটা খাইতে আমার কাছে বেশ মজা লাগছে। পাস্তাটা পারফেক্টলি বয়েল হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে কাছে থেকে দেখাবো, এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন যেটা আছে, এখানে চিকেনটা জুলিয়ান করে কাট করে দেওয়া আছে, যার জন্য এটা খাইতে বেশ মজা লাগতেছে আমার কাছে। তো এটার দাম ছিল মিনি পাস্তা হিসেবে, এটার দাম ছিল 210 টাকা। তো 210 টাকা হিসেবে আমার কাছে এটা পারফেক্ট মনে হয়েছে। দেন তাদের এখান থেকে নিয়েছিলাম যে নাচোসটা একটু দেখাবো। এখানে নাচোসটা বেশ ভরপুর লাগতেছে, এবং উপরে দেখতে চিজ দিয়েছে, এবং দেখতে পাচ্ছে যে গ্রিন চিলিটা দেখতে পাচ্ছে, এবং ধনেপাতাটা দেখতে পাচ্ছে উপরে, এবং দেখতে পাচ্ছি চিলি ফ্লেক্সটা ওখানে তারা দিয়ে দিয়েছে। এবং অনেক জায়গায় দেখছি যে নাচোসের টাওয়ার করে দেয়, বাট এখানে তারা দিয়েছে এরকমভাবে। তো চলুন যে একটু দেখাই খেতে কেমন লাগে। এবং এখানে চিজের পার্টটা বেশ ভালোই দেখতে পাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা নাচোসের যে পার্টটা আছে সেটা পার্টটাতে কিন্তু চিকেনটা বেশ ভরপুর আছে এখানে। তো চলুন টেস্ট করে দিই খেতে কেমন লাগে। ওকে, অনেকদিন পর নাচোস ট্রাই করলাম। তো এটা আমার কাছে যদি কথা বলি, এটার দাম হচ্ছে 350 টাকা। 350 টাকা হিসেবে যদি বলি, এখানে ইনাফ কোয়ান্টিটি আছে। বাট এখানে যে নাচোসের মেইন জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে সস আর মেয়োনিজটার কম্বিনেশনটা যদি বেটার হয় তাহলে বেশি ভালো লাগতো। আর এখানে যদি চিকেনের কথা বলি, প্রত্যেকটা পাতে যদি একটু কাছে থেকে দেখাই, প্রত্যেকটা পাতে যে চিকেনে যে জুলিয়ান করে তারা কেটে দিয়েছে বা কিমা করে দিয়েছে যেটাই বলি, এটা কিন্তু বেশ ভরপুর আছে। প্রত্যেকটা চিকেনের পাতে একদম এটা ভরপুর আছে, দেখাই যাচ্ছে এখানে। এবং একটু কাছে থেকে দেখাবো যে এই যে জুলিয়ান করে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা হচ্ছে তাদের হচ্ছে মোজারেলা যে চিজটা আছে, চিজ চিকেন এবং চিলি অনিয়ন দিচ্ছে, এটা হচ্ছে গ্রিন চিলিটা দিয়ে দিচ্ছে। তো এটা দেখতে আমার কাছে বেশ দারুণ লাগতেছে, খাইতে মোটামুটি মজা আছে। বাট 350 টাকা হিসেবে তাদের যেটা স্পেশাল নাচোস ওইরকম কিছু আমার কাছে মনে হয় নাই, মানে স্পেশালিটি এটার ভিতরে আমি কিছু খুঁজে পাইলাম না। তো এটা আমার কাছে 350 টাকা হিসেবে অতটা ওয়ার্থিট মনে হয় নাই, বাট কোয়ান্টিটি হিসেবে অনায়াসে 3-4 জন অনায়াসে খেতে পারবে এটা। দেন চলে যাও তাদের এখান থেকে যে স্পেশাল মিট বক্সটা। আমি জামুনের মিট বক্স কখনো ট্রাই করি নাই, সত্যি কথা। মানে এর আগে অনেকের মুখে নাম শুনেছি যে তাদের মিট বক্স নাকি বেশ মজা, তো তাদের এই জন্য তাদের স্পেশালটা আমি নিয়ে নিয়েছি। একটু কাছে থেকে দেখাবো। উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লাইস চিজ তারা দিয়ে দিয়েছে, যেটা সবাই জানে, এবং উপরে চিলি এবং সসের ডিগ্রেড করে দিয়ে দিয়েছে। এটা যদি একটু সরাই রাখি, যেহেতু ওটা দিয়ে মিক্স করতে হয়। এবং এখানে দেখতে পাচ্ছি, প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে যে সসেস ফ্রেঞ্চ ফ্রাই, এবং এখানে দেখতে পাচ্ছি হচ্ছে যে সসেস ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন, মাশরুম, ওয়াও ভরপুর আছে। এবং ক্যাবেজটা দেখতে পাচ্ছি, গাজরটা দেখতে পাচ্ছি তারা এখানে ইউজ করছে, এবং ভরপুর মেয়োটা ইউজ করছে। হালকা পরিমাণে চিজটা আছে এখানে, দেখে বোঝা যাচ্ছে। চলুন এখানে খেতে কেমন লাগে দেখি। ওকে ফাইন। প্রথমে কথা বলি, মানে অপ্রাসঙ্গিক, মানে সাবজেক্টের বাইরে আমার কাছে একটা নারকেলের ফিল পাচ্ছি এখানে আমি। আর টেস্টটা মোটামুটি বলবো, তবে 300 টাকা হিসেবে যদি কোয়ান্টিটি বলি, কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে। এখানে দেখাবো একটু,
কোয়ান্টিটি ওয়াইজ ঠিক আছে, বাট টেস্টটা আমার কাছে যে হেভি কিছু লেগেছে তা না। এখানে যে ফ্রেঞ্চ ফ্রাইটা ইউজ করছে বড় বড় সাইজের, মোটামোটা সাইজের, চিকেনটা ইনাফ আছে, মানে এখানে সসেজের পরিমাণটা বেশি আছে, প্লাস হচ্ছে মাশরুমটা ভালো পরিমাণে ইউজ করছে, ক্যাবেজটাও আছে, খাইতে মোটামুটি মজা লাগছে। বাট এখানে সসটা আমার কাছে একদম ডিলাইট লাগছে, মানে সসটা একদম মুখে লাগার মতো যে লাগবে অ্যাকচুয়ালি ওইরকম লাগে নাই। তবে 300 টাকা হিসেবে মোটামুটি বলবো এটা। দেন চলে যাব তাদের এখান থেকে যে মকটেলটা নিয়েছি, এটা হচ্ছে তাদের যে চিকুইন হা যে একটা মকটেল আছে, এটার দাম হচ্ছে 160 টাকা। এখানে দুটো লেয়ার দেখতে পাচ্ছি, যদিও একটা মেল্ট হয়ে গেছে লেয়ারটা, একটা দেখতে পাচ্ছেন গ্রিনিশ টাইপ বা অরেঞ্জ টাইপ ছিল প্রথমে, এবং এখানে যে লেবুটা আছে সেটা তারা এখানে কাট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন এটা অনেকটাই হচ্ছে সজেস স্টাইলে কাট করে দিয়েছে। এটার দাম হচ্ছে 160 টাকা। চলুন এটা একটু খেয়ে দেখি খেতে কেমন লাগে। নট সো মাচ। ব্লু লেমনেড আমরা খেয়ে থাকি, জাস্ট এটাতে মনে হয় সে কালারটা ইউজ করে নাই, রটা রাখছে, ওই রকম ফিল পাচ্ছি। এছাড়া যে সোডার বা একটা মনের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে, নট লাইক দ্যাট, ওই রকম লাগে নাই আমার কাছে। 160 টাকা হিসাবে বলবো যে একটু ওভার প্রাইস হচ্ছে, এই ড্রিঙ্কসটা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। ওকে, তো এখন যদি ওভারঅল কথা বলি, অনেকেই মনে করেন যে জামুনে শুধু নান গ্রিলটাই বেস্ট, অ্যাকচুয়ালি তা না। তাদের এখানে যে এর আগে আমি ফ্রাইড আইটেমগুলো ট্রাই করছি, রাইস আইটেমগুলো ট্রাই করছি, বেশ ভালো আছে। আজকে আমি একটু আলাদা আইটেম ট্রাই করলাম, যেমন হচ্ছে নাচোসটা, তাদের পাস্তাটা, দেন হচ্ছে মিট বক্সটা। এই আমি যে কটা আইটেম নিয়েছি তার ভিতরে হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগছে প্রাইস হিসেবে, কোয়ান্টিটি হিসেবে, টেস্ট হিসেবে পাস্তাটা। এই যে মিনি পাস্তা 210 টাকা হিসেবে এটা একজনের জন্য এনাফ, এবং স্টুডেন্টরা এটা আগেই প্রায়োরিটি দিবে আর যদি টেস্ট করে, আমার কাছে মনে হয়েছে এটা। দেন চলে যাব নাচোসটা, যদি ফ্রেন্ড সার্কেল মিলে খাওয়ার মতো কেউ থাকে তারা অবশ্যই এটা ট্রাই করবে। বাট 350 টাকা হিসেবে স্পেশাল নাচোস হিসেবে আরও কিছু ইমপ্লিমেন্টস আমি চাচ্ছি, এটা আমার কাছে আমার মনে হয় তাদের আরও একটু ইমপ্রুভ করতে হবে স্পেশাল হিসেবে। দেন মিট বক্সটার কথা বললাম, এখানে সসের কম্বিনেশনটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই। দেন ড্রিঙ্কসের কথা তো বললামই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।